বান্দা দুইটা হাত তুলে আমি মালিকের কাছে বলে, আই মালিক, দুনিয়ায় টাকা দাও নাই কোনো কষ্ট নাই, দুনিয়ায় সম্মানী বানাও নাই কোনো কষ্ট নাই, দুনিয়ায় নেতা হইতে পারি নাই কোনো কষ্ট নাই, দুনিয়ায় ভালো খানা খাইতে পারি না কোনো কষ্ট নাই, দুনিয়ায় ভালো কাপড় পরতে পারি না কোনো কষ্ট নাই। ও মালিক, আজকে আসরের নামাজটা মসজিদে আসিয়া তোমার কুদরতি পায়ে দিতে পারি না, এটা আমার জন্য সবচেয়ে কষ্ট। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, রে ফেরেশতা, আমার বান্দা জমিনে সারাদিন কষ্ট করার পর ক্লান্ত হয়ে ঘুমানোর পর ভোর রাত্রে উঠে আর মালিকের কাছে টাকা চাই নাই, সম্মান চাই নাই, ভালো কাপড় চাই না, আমার বান্দা আমি মালিকের কাছে বলে, মালিক আসরের নামাজটা জামাতের সাথে পড়তে পারলাম না, তুমি আমাকে মাফ করে দাও। আজকে আমি আমার সেই মহব্বতের বান্দাগুলো নিয়ে বড় ব্যস্ত, এই নাফরমানকে বলবি আজকে যাতে আমি মালিকের ডিস্টার্ব না করে। তখন ফেরেশতারা ওই পচারক্ত পুজো বানায়া গরম বানায় যখন সেই পিপাসিত জাহান্নামের কাছে নিয়ে আসবে, জাহান্নামের গরমের কারণে এত পরিমাণ পানির পিপাসা, ওই পানির পিপাসার জন্য জাহান্নামে যখন ওই গরম উত্তপ্ত পচারক্ত পুজোর পেয়ালাটা পান করার জন্য মুখের কাছে নেবে, ওই পচা রক্ত পুইজের উত্তপ্তে হাতের চামড়াগুলো খসে খসে জমিনে পড়ে যাবে, এত পরিমাণ উত্তপ্ত। ওই নাফরমান যখন পচা রক্ত পুইজ খাওয়ার জন্য মুখের কাছে নেবে, মুখের চামড়াগুলো খসে খসে পেয়ালায় পড়ে যাবে। ওই বান্দা যখন পানির পিপাসায় ওই পচা রক্ত পুইজ ডাক ডাক করে গেলা শুরু করে দেবে, পেটের নারী বুড়ি গুলো গলায়া পচেয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মালিকের এত দয়া, মালিকের এত মায়া, তারপরেও কেন মালিক এত কষ্ট দিবেন, এত পরিমাণ আযাব দিবেন? এরে মানুষ, দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, তুমি আমি যখন গাছ রোপণ করি, তুমি আমি যখন ফলের একটা গাছ লাগাই, তখন কিন্তু আমাদের মনের চাহিদা, মনের আকাঙ্ক্ষা থেকে গাছটা বড় হবে, ফল হবে, সেই ফল ভক্ষণ করব, সেই ফল বিক্রি করে আমি আমার চাহিদা পূরণ করব। এবার গাছটা বহু বছর হয়ে গেল, গাছটা অনেক বড় হয়ে গেল, গাছে কোনো ফল নাই, গাছ লাগাইছেন ফলের জন্য, গাছ ফল দেয় না, ধান কাটলেন, ধান শুকাইতে হবে, এবার গাছ বড় হয়ে গেছে, বাড়িতে রৌদ্র আসে না, এবার আপনি বলেন গাছটাকে কি করবেন? যেহেতু গাছটা ফল দেয় না, বাড়িতেও রৌদ্রের প্রয়োজন, সেই জন্য গাছটাকে কেটে ফেলা হয়। কিন্তু তাকাইয়া দেখে আপনি কিন্তু গাছটাকে কাটার জন্য লাগান নাই, ওই গাছটাকে আপনি লাগাইছিলেন ফল হবে, ফল খাবেন, প্রয়োজন পূরণ করবেন, কিন্তু গাছটাকে আপনার কাটতে হবে, কারণ গাছ ফল দেয় না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আদর করে মহব্বত করে দুনিয়ায় পাঠাইছেন জাহান্নামে দেওয়ার জন্য না, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন। বলে আল্লাহর ইবাদত যখন আমি পালন করব, তখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু এবার আপনি আমি মালিকের ইবাদত করলাম না, মালিকের হুকুম করে চললাম না, বরং মালিকের বিরোধিতা করলাম। বলে মালিকের বিরোধিতা কেমনে করলাম? নিজে ভালো কাজ করি না, অন্য কেউ করতে দিই না, নিজের এক কাজ করি না, যে এক কাজ করি তার বিরোধিতা করি, নিজে আলেম হইতে পারি না, আলেমের বিরোধিতা করি, নিজের নবীর সুন্নাত মোতাবেক চলতে পারি না, নবীর সুন্নাত তরিকায় যারা চলে তাদেরকে নিয়ে কটূক্তি করি। অতএব আপনি যখন মালিকের কাজ করেন না, মালিকের বিরোধিতা করেন,
এবার আপনি বলেন মালিক আপনাকে কি করবে? আপনি যদি ফল গাছ ফল খাওয়ার জন্য লাগানোর কারণে আর সেই ফল গাছে ফল না হওয়ার কারণে ফল গাছ কেটে ফেলে, তাহলে মালিক আপনাকে আমাকে বানিয়েছে তার ইবাদতের জন্য। এবার যদি আপনি আমি মালিকের ইবাদত না করি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন জাহান্নামে দিবে না? অতএব আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলতে হবে, তাহলে মালিক আপনাকে আমাকে জান্নাত দিবেন। এর বান্দা নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, আমল করবা অল্প, নাজাত হয়ে যাবে। বেশি আমলের দাম নাই, বেশি আমলের কথা আল্লাহ তাআলা বলেন নাই। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, সব কিছু দিয়েছেন পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কেমন আমল করে, আকতারু আমালা বলেন নাই। অতএব বেশি আমলের কথা আল্লাহ তাআলা বলেন নাই, আমল করবেন অল্প, তবে হতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, দিন খাঁটি করে আপনি আমি যখন অল্প আমল করব, তখন নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ মালিকের এত পরিমাণ মায়া, আল্লাহ আপনাকে আমাকে এত পরিমাণে ভালোবাসে যে আল্লাহ তাআলা হাসরের মাঠের বিচার কায়েম করার পর একটা বান্দাকে বলবে, বান্দা তোমার আমলনামা কি? বান্দা বলবে, আল্লাহ আমি জাহান্নামী। তখন মালিক বলবে, যারা আছো কেন জাহান্নামে ঝাঁপ দাও। তখন বান্দাটা জাহান্নামের কিনারায় দাঁড়ায়া একটা পা জাহান্নামে আর একটা পা উপরে, বান্দা বারবার পিছনের দিকে তাকায়। মালিক বলে, বান্দা তুমি কেন বারবার পিছনের দিকে তাকাও? বান্দা বলে, আমরা একটা নেকের কারণে জাহান্নামে যাইতেছি। আল্লাহ বলে, বান্দা একটা নেকের জন্য জাহান্নামে যাবেনি? বলে হ্যাঁ। বলে কেন যাবে? দুনিয়ায় না তোর এত আপন ছিল, দুনিয়ায় না তোর এত মহব্বতের মানুষ ছিল, দুনিয়ার মানুষ না তোর এত ভালোবাসতো, যা গিয়া দেখ তারা একটা নেক দেয় কিনা। তখন বান্দাটা তার মায়ের কাছে গিয়া বলল, মা দুনিয়াতে না তুমি আমাকে এত ভালোবাসা, আমি দেখছি তুমি কোনো কিছু না খায় আমার খাওয়াইতা, কেউ যখন কোনো কিছু দিত তুমি মা খাইতা না, আমারে দিয়া দিতা। ও মা, আমি যদি কোথাও যাইতাম তুমি মা ঘুমাইতা না, আমার জন্য তুমি এত কিছু করছো। মা আমি আজকে জাহান্নামে যাইতেছি একটা নেকের কারণে, মা আমাকে একটা নেক দাও। তখন মা বলবে, কে তুমি? আমি তোমাকে চিনি না, দুনিয়াতে তো আমার বিয়ে হয় নাই, সন্তান কোথা থেকে আসবে? বাবার কাছে গিয়ে বলবে, ও বাবা, দুনিয়াতে আমার জন্য এত কষ্ট করেছো, মাথার গাম পায়ে ফেলেছো, সারাটা দিন রাত কষ্ট করেছো, ঈদ আসছে তুমি একটা নতুন জামা কিনো না, আমাকে কিনে দিছো, সারাটা জীবন আমাদের জন্য কষ্ট করছো। বাবা জানোনি আজকে আমি জাহান্নামে হয়ে গেছি, আজকে আমি একটা নেকের কারণে জাহান্নামে যাইতেছি, বাবা আমাকে একটা নেক দেন। বাবা বলবে, কে তুমি? আমি তোমাকে চিনি না, দুনিয়াতে আমি বিয়ে করে নাই, সন্তান কোথা থেকে আসবে? বন্ধুর কাছে যাবে, ও বন্ধু দুনিয়াতে এত সুন্দর মহব্বত ছিল তোমার আর আমার, দুইজন একসাথে যাইতাম, এত পরিমাণ মহব্বত, একটা সিগারেট কিনে দুইজনে খাইতাম। ও বন্ধু আজকে আমি জাহান্নামে হয়ে গেছি, একটা নেক দাও। বন্ধু বলবে, কে তুমি? দুনিয়াতে তো আমি যাই নাই, আমার বন্ধু কিভাবে আসবে? ভাইয়ের কাছে যাইবে, ভাই তারাই দিবে, বোনের কাছে যাবে, বোন তারাই দেবে।
প্রত্যেকটা আপন মানুষের কাছে এক এক করে যাবে একটা নেকের কারণে। কেউ তাকে কিয়ামতের ময়দানে একটা নেকে দিবে না। বান্দা মনটা মেরে শুয়ে মনে কষ্ট নিয়ে যখন মালিকের কাছে আসবে, আল্লাহ বলে কিরে বান্দা নেক পাইলানি? বলে না। বলে কি? বলে মালিক। তারা বলে তারা নাকি আমাকে চিনে না। মা বলে মায়ের নাকি দুনিয়াতে বিয়ে হয় নাই। বাবা বলে বাবা দুনিয়াতে বিয়ে করে নাই, বাবাও চিনে না। আল্লাহ বলে বান্দা তোরে আমি কি দিয়া মাফ করবো? তখন আল্লাহ বলে বান্দা দুনিয়াতে থাকাকালীন এমন হয়েছিল নি যে বৃষ্টি আসছে, রাস্তা কাদা হয়ে গেছে, মানুষ মসজিদে যাইতে পারে না। ওই কাদা যুক্ত রাস্তায় তুই একটা ইট দিয়েছিলি যে মানুষ এইটা মসজিদে যাইছে। বলে না আল্লাহ, এত বড় ভালো কাজ দুনিয়া আমি করি নাই। আল্লাহ বলে বান্দা তোরে কি দিয়া মাফ করবো? তখন আল্লাহ বলে বান্দা এমন হয়েছিল নি একটা বিড়ালের বাচ্চা ভিজা তোর ঘরের দরজায় আসছে, তুই ওই বাচ্চাটাকে শুকাইয়া একটু খানা দিয়েছিলি। বলে না আল্লাহ, এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই। আল্লাহ বলে বান্দা তো এমন হয়েছিল না ভিক্ষু তোর ঘরের দরজায় আসিয়া তোর কাছে খানা চাইছিল, ভিক্ষু তারে খানা দিয়েছিলি। বলে না, এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই। আল্লাহ বলে বান্দা তোরে আমি কি দিয়া মাফ করবো? তখন আল্লাহ বলে এই বান্দা তোর নাম কি? তখন বান্দা বলে মালিক আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম, আমার নাম ওমর, আমার নাম ওসমান, আমার নাম আলী, আমার নাম আবু বকর। মালিক বলে বান্দা দুনিয়ায় কোনো ভালো কাজ করো নাই, কিন্তু তুই আমি আমার সাহাবায়ে কেরামের নামের সাথে নাম রাখলি, আমি মালিকের সিফতি নামের সাথে মিলায় নাম রাখলি। বান্দা তোর মা বাবা, তোর ভাই বোন, তোর আত্মীয় স্বজন সবাই তোরে তাড়ায় দিছে, তোরে একটা নেক দেয় নাই। জীবনে তুই ভালো কাজ করো নাই, কিন্তু আমি মালিকের নামের সাথে এত সুন্দর একটা নাম রাখার কারণে আমি মালিক করে মাফ করে দিলাম। যা বান্দা তুই একটা নেক নিয়ে জান্নাতে যা। ও দুনিয়ার মুসলমান, মালিকের বড় দয়া, মালিক তোমাকে আমাকে বড় ভালোবাসে। অতএব তুমি আমি যদি মালিকের ইবাদত করি, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাত দেবেন। মালিকের ইবাদত করতে থাকেন, নামাজ পড়তে থাকেন।